কেশম দ্বীপে মার্কিন আগ্রাসনের পর কঠোর পাল্টা জবাব দিচ্ছে ইরান। এবার বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর এবং একটি আঞ্চলিক মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। এর আগে কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি লক্ষ্য করে একযোগে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে আইআরজিসি। নতুন করে এই ভয়াবহ সামরিক অবস্থানের কারণে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের তীব্র উত্তেজনা ও সংশয় নজিরবিহীনভাবে বৃদ্ধি পেয়েছে। তারও আগে মার্কিন বাহিনী হরমুজ প্রণালীর কেশম দ্বীপের দক্ষিণে অবস্থিত আইআরজিসির একটি প্রধান যোগাযোগ টাওয়ার লক্ষ্য করে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই দুই উস্কানিমূলক হামলার তীব্র জবাবে আইআরজিসির মহাকাশ বাহিনী কুয়েতে অবস্থানরত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সাথে সংশ্লিষ্ট প্রধান সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। তবে মার্কিন সেন্টকম জানিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো তাদের লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। মার্কিন বাহিনী সতর্ক এবং ইরানের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত রয়েছে। এদিকে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেন চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। হামলায় বিমানবন্দরের একটি টার্মিনাল ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে কুয়েতের কর্তৃপক্ষ। কুয়েতের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি টার্মিনাল ভবন উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে কয়েকজন ব্যক্তি আহত হয়েছেন, তবে তাদের পরিচয় বা আহতের সংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। কুয়েতের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিরাপত্তাজনিত কারণে সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে। যেসব ফ্লাইট কুয়েতে অবতরণের কথা ছিল সেগুলোকে বিকল্প বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের হামলায় বিমানবন্দরের T1 টার্মিনাল ভবন সরাসরি আঘাতপ্রাপ্ত হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই হামলা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। কুয়েত কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং বিমান চলাচল পুনরায় চালুর বিষয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে। অন্যদিকে আইআরজিসি তাদের বিবৃতিতে কঠোর হুঁশিয়ারি দিয়ে স্পষ্ট সতর্ক করে বলেছে, ইরানের সার্বভৌমত্বের বিরুদ্ধে ভবিষ্যতে যে কোনো ধরনের আন্তর্জাতিক আগ্রাসন বা হামলার কঠোর ও চূড়ান্ত জবাব দেওয়া হবে এবং ইরানের বিরুদ্ধে পরিচালিত এই অভিযানে মধ্যপ্রাচ্যের যেসব অঞ্চলের সামরিক ঘাঁটি বা বাহিনীকে ব্যবহার করা হয়েছে তাদের সবাইকে এর চরম পরিণতি ভোগ করতে হবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।